বর্তমান ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন সাবেক খেলোয়াড়রা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করে জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। অন্যদিকে ডিআরইউতে একই দাবি জানান স্বর্ণজয়ী সাবেক শুটাররা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ক্রীড়াঙ্গনের চারদিকে সোচ্চার জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। মূলত এই ব্যানারে উপস্থিত হচ্ছেন গত 15 বছর যারা বাংলাদেশের ফেডারেশনগুলোতে সুযোগ পাননি কিংবা দূরে সরে রাখা হয়েছে এমন খেলোয়াড় ও সংগঠকরা। তাদের দাবি সব কর্মকর্তার পদত্যাগ। নতুন নির্বাচন নিয়ে ঢেলে সাজাতে হবে ফেডারেশনগুলো। এমন দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরিণী মিলনায়তনে একাত্র হন স্বর্ণজয়ী সাবেক শুটাররা। তারা বলছেন, শুটিং ফেডারেশনে চলেছে স্বৈরাচারী স্বেচ্ছাচারিতা। সব সময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওখান থেকে টাকাগুলো উইথড্র হয়। টাকাগুলো কোথায় যায়? লুটতারাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনে শুটিং হয়নি। বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদের তীব্র সমালোচনা করে কমনওয়েলথ এবং সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা সুলতানা বলেন, শুধুমাত্র ক্ষমতার জোরে পদ আঁকড়ে আছেন তিনি। অন্য শুটার বাদ দিয়ে সাফ গেমস করিয়েছে, তারপরে অলিম্পিক জুনিয়র অলিম্পিকে তাকে পাঠিয়েছে। তার পারফরমেন্স ছিল না, তারপরও তার ক্ষমতা বলে তার মেয়েকে পাঠিয়েছে। আমরা শুটাররা আমরা শুটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি কিভাবে শুটার তৈরি করতে হয়, শুটারকে কিভাবে মডিফাই করতে হয়, একটা শুটারকে কিভাবে উপরে নিয়ে যেতে পারে। অলিম্পিকে গোল পাবে এত সোজা? শুটিং ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে গত 12 বছরে সাফ গেমসে বাংলাদেশ মাত্র একটি স্বর্ণ জিতেছে উল্লেখ করে সাবেক খেলোয়াড়রা দাবি তোলেন, এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।